আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। গাইস, ঈদের ছুটিতে আমরা বাবুল্যান্ডে এসেছি। এটি হচ্ছে বাবুল্যান্ড নারায়ণগঞ্জ শাখা। আমরা এখন কাউন্টারে এসেছি টিকিট কাটতে। আসলে বাবুল্যান্ডে অনেক নিয়ম কানুন রয়েছে, যেমন ছোট থেকে বড় সবাইকে বাধ্যতামূলক মোজা পরতে হবে। গাইস, এখানে এসে আমার মনটাই খারাপ হয়ে গেল, কারণ 4 ফুট 3 ইঞ্চির উপরে যাদের হাইট তারা নাকি এখানে খেলতে পারবে না। তার মানে তো আমিও খেলতে পারবো না। যাই হোক, কি আর করা, মনে কষ্ট নিয়েই ভিতরে প্রবেশ করলাম। গাইস, এসব রাইডসে কিন্তু আমার ওঠা নিষেধ, যেহেতু 4 ফুট 3 ইঞ্চির উপরে এখানে অ্যালাউ না। কিন্তু অন্যদের আনন্দ দেখে আমার আর সহ্য হচ্ছিল না, তাই আমিও উঠে পড়লাম অন্যদের সাথে। কর্তৃপক্ষ দেখার আগেই নেমে পড়ব। গাইস, রিহামনিও খুব বেশি আনন্দ পাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সে হাত দিয়ে বারবার তালি বাজাচ্ছে। তারপর আমি এই রাইডেও উঠে পড়লাম অন্যান্য বাচ্চাদের সাথে। পরদিন থাকায় ওই দিন বাবুল্যান্ডে মোটামুটি ভিড় ছিল, যার কারণে বাবুল্যান্ড কর্তৃপক্ষ আমাকে খেয়াল করেনি। খেয়াল করলে অবশ্য আমাকে নামিয়ে দিত। গাইস, এই
খেলাটাও অনেক বেশি আনন্দদায়ক ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য বাচ্চাদের সাথে আমার ভাইও লাফাচ্ছে। লাফাতে লাফাতে আমার ভাই একদম ঘেমে গিয়েছে। যদিও এখানে ফুল টাইম এসি অন ছিল, কিন্তু তারপরও আমার ভাই একদম ভিজে গিয়েছে। রিহামণি এই খেলাটা অনেক বেশি উপভোগ করেছে। একসাথে এতগুলো রং বেরঙের বল দেখে সে তো মহা খুশি। সকলকে জানাই ঈদ মোবারক। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আমার ভাইও স্লিপারে খেলা করছে। আমার ভাই বলল, আপু মনি, ওই পাশে আরেকটা স্লিপার আছে, আমি ওইটাতে খেলবো, তুমি আমাকে ওইখানে নিয়ে যাও। তারপর আমি তাকে নিয়ে গেলাম আর সে খুশি মনে খেলা করছে। ঈদের খুশি এলো আবার, ছড়িয়ে সুখের বান। ও ঈদের খুশি এলো আবার, ছড়িয়ে সুখের বান। সবার মুখে ফুটুক হাসি, সবার মুখে ফুটুক হাসি। এই ভিআরটা ছোট বড় সবার জন্যই উন্মুক্ত, তবে এটার জন্য আবার আলাদাভাবে টিকিট কাটতে হয়। আমি আর আমার ভাই টিকিট কেটে উঠে পড়লাম ভিআরে। সত্যি বলতে খুব বেশি ভয় পেয়েছিলাম এই ভিআরে। চোখের সামনে খুব ভয়ানক ছবিগুলো আসছে, মনে হচ্ছে জীবন্ত ছবিগুলো সরাসরি চোখের সামনে দেখছি। দেখতেই পাচ্ছেন আমি খুব জোরে জোরে চিল্লাচিল্লি করছি, আর আমার ভাই তো ভয়ে একদম কাতর হয়ে গেছে। সে একটু নড়াচড়াও করছে না, ভয়ে একদম স্থির হয়ে আছে।
আব্বু আম্মুর জন্য কফি এবং আমাদের জন্য মিল্কশেক অর্ডার করতে গিয়েছে। ঈদ মোবারক, ঈদের খুশি। এই ফাঁকে আমার ভাই আবারও স্লিপারে খেলা করতে গিয়েছে। আবার বল দিয়ে খেলা করতে যাচ্ছে, তাই আব্বু বলের মাঝখানে রিহামণিকে আবারও বসিয়ে দিয়েছে। অনেকেই দেখছি গালের মধ্যে যার যার ইচ্ছা মতো ট্যাটু আঁকাচ্ছে, কিন্তু আমি বললাম আমি অন্য কিছু আঁকাবো না, আমাকে জাস্ট ঈদ মুবারক লিখে দিন, আর কিছু না। তারপর এখানকার এক আপু আমার গালের মধ্যে ঈদ মুবারক লিখে দিয়েছে। মিষ্টি খাবার, নতুন পোশাক, কত যে আনন্দ, সবার মুখে হাসির রেখা, আঁকে খুশির ছন্দ। মজার খেলায় নায়ক রে, দুই চোখের নীদ, দুই চোখের নীদ। ঈদ এলো, ঈদ এলো, এলো খুশির ঈদ। ঈদ এলো, ঈদ এলো, এলো খুশির ঈদ। সকলকে জানাই ঈদ মোবারক ঈদ, ও সকলকে জানাই ঈদ মোবারক ঈদ। খুশির বার্তা উঠলো বেজে এই ধরারি মাঝে। এদিকে আমার ভাই খেলতে খেলতে একদম ক্লান্ত, তারপরও তার খেলা শেষ হয় না। এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ। খুশির বার্তা উঠলো বেজে এই ধরারি মাঝে। মিল্কশেকটা কোনো রকম খেয়ে আবারও সে নেমে পড়েছে খেলতে। সবাই মিলে আনন্দেতে গাই যে সুখের গীত, গাই যে সুখের গীত। ঈদ এলো, এলো খুশির ঈদ। ঈদ এলো, ঈদ এলো, এলো খুশির ঈদ। আর রিহামণি তো এখনো রং বেরঙের বলের মধ্যেই বসে আছে। তার আশেপাশে আরো অনেক বাচ্চা দেখে সে খুব এনজয় করছে। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু রিহামণি বল থেকে উঠতেই চাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি তাকে বারবার ডাকছি আসার জন্য, কিন্তু সে মাথা নেড়ে নেড়ে মানা করছে সে আসবে না। আম্মু আসো আসো আসো, ডাক ডাকো ডাকো ডাক। আপনারা দেখতে পাচ্ছেন খুব জোরাজোরি করছি, তারপরও সে আসছে না। পরে এক প্রকার জোর করেই তাকে সেখান থেকে নিয়ে আসলাম। যাওয়ার পথে এই সাইকেলটাতে রিহামণি এবং নিশান উঠলো, কারণ শুরুর দিকে এখানে ভিড় থাকায় তারা এই সাইকেলে চড়তে পারেনি। ঈদ মোবারক ঈদ, ও সকলকে জানাই ঈদ মোবারক ঈদ। মিষ্টি খাবার, নতুন পোশাক, কত যে আনন্দ, সবার মুখে হাসির রেখা, আঁকে খুশির ছন্দ। ঈদ
আমরা 3 ভাই বোন এই রাইডটাতে আবারও চললাম, যেহেতু আমরা এখন বের হয়ে যাব। গাইস, মন খারাপ নিয়ে এখানে ঢুকেছিলাম ঠিক, কিন্তু সত্যি বলতে পরে আমার কোনো মন খারাপ ছিল না। আমার খুব ভালো লেগেছে এখানে এসে। এখন আমরা ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টের নাম হচ্ছে জেলের ভাত। এই রেস্টুরেন্টটা দেখতে একটু অদ্ভুত টাইপের, অনেকটা জেলখানার মতোই। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা দরজাই জেলখানার মতো, মনে হচ্ছে যে ভেতরে আসামি বসে আছে। দেখতে পাচ্ছেন উপরে কয়েদি ঘর লেখা। তারপর আমরা এখান থেকে ডিনারটা সেরে বাসায় চলে গিয়েছি।